তিন বন্ধুর গল্প ৯ নম্বর পাঠ নিয়ে চলে আসলাম আমার প্রিয় বন্ধুরা। তখন শিউলির মেয়ে পারুল বলল, তোমরা কখনো খাবার নিয়ে চিন্তা করবে না, সব সময় আমাদের বাসায় চলে আসবে খাবার খেতে। আমার মা বাবা সবাই খুব ভালো, আমরা সব সময় তোমাদেরকে খাবার দিব খেতে। তখন শালিক এবং টিয়া খুশি হয়ে গেল, হাঁসও খুব খুশি হলো। হাঁস বলল, আমি সব সময় ওদেরকে আমার সঙ্গে নিয়ে আসব তোমাদের বাসায়। তখন পারুল বলল, তোমাদের সাথে দেখা হয়ে আমার তো অনেক আনন্দ হয়েছে। টিয়া বলল, আমারও খুব ভালো লেগেছে তোমার সঙ্গে দেখা হয়ে, আমরা সবাই একসাথে খেলা করব। আমাদের সঙ্গে খেলবে পারুল? পারুল বলল, হ্যাঁ অবশ্যই খেলবো। পারুল খুব খুশি হয়ে গেল। তখন টিয়া আরও বলল, তোমার মা বকবে না আমাদের সঙ্গে ওই দিকে গেলে? তখন বলল, না একদমই না, মা বকবে না, মা রাগ করবে না। টিয়া বলল, তোমার সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগলো। তখন শিউলি বলল, বাচ্চারা তোমরা সবাই একসাথে খেলা করো, আমি এখন ঘরে যাচ্ছি। আমি যেয়ে তোমাদের জন্য রান্না করে নিয়ে আসছি। হাঁসের জন্য তো ভাত রান্না আছে, সঙ্গে দুই বন্ধু খেয়ে নেবে হাঁসের। পারুল, তোমার জন্য কি রান্না করব মা বলো? তখন পারুল বলল, আমার জন্য কিছু একটা রান্না করে দাও, যেটা তুমি রান্না করে দিবে ভালোবেসে ওইটাই আমি খাবো। তখন সঙ্গে সঙ্গে তার মা খুশি হয়ে গেল। হাঁস বলল, ঠিক আছে, আমরা এখন যাচ্ছি বাহিরের দিকে। তখন বলল, হ্যাঁ। টিয়া এবং শালিক বলল, এখন তো বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে প্রিয় বন্ধুরা, এখন আমি এবং শালিক চললাম, আমরা তো অনেকক্ষণ খেলাধুলা করেছি, আমরা আমাদের বাসায় ফিরে যাই, কাল দেখা হবে। তখন হাঁস এবং পারুল বলল, হ্যাঁ বিদায় বন্ধু, ভালো থাকবে, কাল দেখা হবে। প্রিয় বন্ধুরা, এখানেই শেষ হয়ে গেল ৯ নম্বর পাঠ। যদি ১০ নম্বর পাঠ দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। যদি গল্পটা ভালো লেগে থাকে আমার প্রিয় বন্ধুরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবে, লাইক কমেন্ট করে দিবে। সব ধন্যবাদ।